আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো চলুন শুরু করি। এখানে অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, কিন্তু মজার বিষয় হবে অর্থ একটাই হবে। যেমন একটি অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি ডট ডট কিছু একটা দেন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, scarcely had subject plus verb 3 when plus past indefinite tense, hardly had plus subject plus verb 3 plus when plus past indefinite tense, barely had plus subject plus verb 3 plus when plus past indefinite tense। আবার এইভাবে করা যেতে পারে scarcely, hardly, barely, এইখানে হবে past indefinite tense এর সাহায্যকারী ভার্ব auxiliary verb did, auxiliary verb did, verb 2, subject plus verb 1, মূল ভার্বটা হবে verb 1, when plus past indefinite tense। এখন আমি আবার দেখানোর চেষ্টা করছি এতগুলো স্ট্রাকচার আপনারা লক্ষ্য করবেন। যারা টেন্সে একটু পারদর্শী তারা দেখবে যে হ্যাডের পর সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি বসবে। কেন বসবে? এই যে হ্যাড রয়েছে এই জন্য এখানে ভার্ব থ্রি বসেছে, এই হ্যাড এই জন্য এখানে ভার্ব থ্রি বসেছে, এই হ্যাড এই জন্য ভার্ব থ্রি বসেছে, এই হ্যাড এই জন্য ভার্ব থ্রি বসেছে। এইটিকে আরেকটু স্ট্রাকচারটা এইভাবে ঘুরিয়ে লিখেছি যে এই প্রত্যেকটি এই তিনটি এক দুই এই তিনটিকে সামনে দিয়েছি, যে কোনো একটি বসালে চলবে, প্লাস এখানে হ্যাড না বসে এখানে পাস্ট ইনডিফিনিটের ডিড নিয়ে আসবো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান নেবো এই সেন্টেন্সের, প্লাস হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই অর্থটা হচ্ছে যেই মাত্র সেই মাত্র, যেই মাত্র পর একটা বাক্য সেই মাত্র, অথবা থাকবে এরকম অর্থ যেমনি অমনি প্লাস দ্বিতীয় বাক্য। এই জায়গাগুলো অর্থ হচ্ছে এটা হচ্ছে যেই মাত্র, এটা হচ্ছে সেই মাত্র, প্রত্যেকটির অর্থ। এখন এইগুলো ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্য লেখা যায় তা দেখে নিন। জাস্ট এখন হবে স্ট্রাকচারগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন, যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো সেই মাত্র, দেখেন আমি এখানে ব্র্যাকেট দিয়ে চেষ্টা করছি, সেই মাত্র সে দৌড়ে পালালো। তাহলে অ্যাজ সুন অ্যাজ প্রথম স্ট্রাকচারটির অর্থ হচ্ছে এইদিকে পাঁচটা ইমিটেন্স, তাহলে দ্য থিপ এই যে ভার্ব টু, স দ্য পুলিশ হি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেল। নো সুনার হ্যাড দিয়ে আসি, যতগুলো হ্যাড থাকবে সবগুলোর পরে পাস্ট পার্টিসিপল ভার্ব বসবে। তাহলে এই নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস সিন, এটা হচ্ছে ভার্ব থ্রি, এই হ্যাডের কারণে এখানে ভার্ব থ্রি আসলো। তাহলে যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো এই দেন সেই মাত্র পালিয়ে গেল, অমনি পালিয়ে গেল। স্কেয়ার্সলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, এই যে পাঁচটা ইনডিফিনিট, এটা হচ্ছে ভার্ব থ্রি। হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, এই হ্যাড এই সিন দ্য পুলিশ, এই তখন আসলো হোয়েন হি র্যান অ্যাওয়ে। বেয়ারলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো বা যেমনি পুলিশকে দেখলো চোরটি তেমনি অমনি সে পালিয়ে গেল, তৎক্ষণাৎ পালিয়ে গেল। এখন আসি স্কেয়ার্সলি, এই আমরা একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাতে চাই, এই স্কেয়ার্সলি, হার্ডলি আর বিয়ারলি তিনটার স্ট্রাকচার একই। এখানে হোয়েন বসবে, দেন দিলেও হবে, তবে হোয়েন বসবে বাধ্যতামূলক। আর এগুলো তবে ভার্ব থ্রি, এই তিনটাকে আমি আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু তিনটি স্কেয়ার্সলি, হার্ডলি, বিয়ারলি তিনটের অর্থ এক, কিন্তু এই তিনটে স্ট্রাকচার আসে আবার এখানে ভিন্ন হয়ে গেল। স্কেয়ার্সলি, হার্ডলি, বিয়ারলি এইভাবে করা যেতে পারে, এটা হচ্ছে প্যাটার্ন অফ স্ট্রাকচার, কতভাবে করা যেতে পারে। এইখানে আমি ভার্ব টু বসলাম, অক্সিলারি ভার্বের ডিডটা সামনে চলে আসলো, এখানে হবে প্রেজেন্ট ইনডেফিনিটের, এটা হবে ভার্ব ওয়ান, সি দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, এইদিকে তো পাস্ট টু হবেই, এদিকে এগুলো সব ভার্ব টু হবেই, এইদিকে এগুলো সব ভার্ব টু হবে, মানে পাস্ট ইনডিফিনিট। আমার এখানে এক্সট্রিমলি সরি যে আমার স্পেলিংটা ভুল হয়েছিল টাইপ করতে। এই রানের পাস্ট টেন্স র্যান, মানে ভার্ব টু র্যান, এক কথা আমাদের মনে রাখতে হবে, যতগুলো স্কেয়ার্সলি, হ্যাড, হার্ডলি, বিয়ারলি যা থাকবে প্রত্যেকটা এদের পরে ভার্ব থ্রি বসবে, কিন্তু অ্যাজ সুন অ্যাজ দিলে এখানে ভার্ব টু বসবে। আরেকটা হচ্ছে যদি স্কেয়ার্সলি, হ্যাড দেওয়ার পর আমরা যদি ডিড বসাই তাহলে এইখানে হবে ভার্ব ওয়ান, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা কিন্তু একটা স্ট্রাকচার, যার অর্থ হচ্ছে যেই মাত্র সেই মাত্র, অথবা যেমনি অমনি, যে মানে যেমনি যেই মাত্র সেই মাত্র, যেমনি অমনি মানে যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো সেই মাত্র সে দৌড়ে পালা গেল। এখন আরেকটি প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটি আমি আমার নোটে দেখাতে সক্ষম হইনি, পরে লিখছি।
এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা এই হার্ডলি হ্যাডগুলোকে আমরা বাইরে দিয়েছি, এটিকে বলা হয় নেগেটিভ ইনভার্সন। এইভাবেও প্রকাশ করা যায়, এগুলোকে বাক্যের ভিতরে দিয়েও প্রকাশ করা যায়। যে এইখানে দেখেন প্রত্যেকটি হার্ডলি হ্যাড, স্কেটসলি হ্যাড, এগুলো সব প্রথমে দিয়েছি। এইটাকে আমরা এখন ভার্বের পর দেব। একটু প্যাটার্নটা দেখবেন। দ্য থিপ, নসুরারগুলো আমরা সামনে দিইনি, বা হার্ডলি এই শব্দগুলো আমাদের বামে ছিল, তো এখন এই শব্দগুলোকে টেনে আমি ভিতরে ঢুকাই দিচ্ছি। মানে দ্য থিপ হ্যাড, এই হ্যাডের পর আমরা এই জিনিসটা বসাবো। এটা ভার্ব 3। সিন দ্য পুলিশ, হোয়েন অথবা দেন, তা আমরা এটা বসানোর চেষ্টা করবো, হোয়েনটা বসানোর চেষ্টা করবো। দেন হি র্যান, এদিকে হচ্ছে ভার্ব 2। আশা করি বুঝাতে পেরেছি। মানে আমি আজকে যে লেসনটা তৈরি করেছি আপনাদের জন্য, সেই লেসনটি আসলে বিভিন্ন একটা অর্থকে আমরা কোন কোন স্ট্রাকচার দিয়ে ব্যবহার করতে পারি, এটা মনের ভাবগুলো প্রকাশ করতে পারি ইংরেজিতে লিখে বা বলে, সেটার প্যাটার্নের উপর আজকে আমার এই লেসনটি। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। মানে আমরা এটা প্রথমে দিলেও হবে, ভাবে পরে দিলেও হবে। হ্যাঁ, তো এই হিসেবে আমি এতগুলো স্ট্রাকচার দেখানো চেষ্টা করছি এই লেসনের মাধ্যমে, যাতে করে আপনারা যে কোনো একটি স্ট্রাকচার ফলো করলে আপনারা সুন্দরভাবে ইংরেজিতে লিখতে বা বলতে পারবেন। এই ধরনের অর্থ প্রকাশ করতে, যার অর্থ হচ্ছে যেই মাত্র সেই মাত্র, যেমনি অমনি। তো সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।